আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন। কিছুদিন আগে কথাটা বলেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। কেউ ভাবেনি এই কথাটা এত তাড়াতাড়ি বাস্তবে রূপ নেবে। জনপ্রিয় উপস্থাপক লেখক রুম্মান রশিদ খান যখন ছবিটি তুলে সাদা কালো করে হোয়াটসঅ্যাপ করেছিলেন, কারিনা তখন উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন, ওয়াও, কি জোস, আমাকে তো নায়িকা নায়িকা লাগছে, আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন। কারিনার সেই কথা রেখেছেন রুম্মান। কারিনা যে ছবিটি মৃত্যুর পর প্রকাশ করতে বলেছিলেন, সেই সাদা কালো ছবিটি তিনি শেয়ার করেছেন। ছবিতে কারিনার দৃষ্টি দূরে কোথাও, যেন জীবনের পথের দিকে তাকিয়ে আছে। মুখে হালকা এক চিলতে হাসি, যেন কিছু বলতে চায়, আবার চুপ করেও থাকে। ছবিটা দেখে মনে হয় সে যেন জানত, অথবা হয়তো অনুভব করেছিল সময়টা খুব বেশি নেই। অনেকেই বলে মানুষ নাকি মৃত্যুর আগে কিছু অনুভব করে, কিছু কথা বলে, কিছু ইঙ্গিত দেয়, তা তখন আমরা বুঝতে পারি না, কিন্তু পরে মনে হয় ও তো বলেই গিয়েছিল। কারিনার সেই কথাটাও ঠিক তেমন। আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন। সে কি সত্যিই কিছু টের পেয়েছিল, নাকি এটা শুধু একটা কাকতালীয় কথা? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনোই পাব না, কিন্তু এই কথাটা আমাদের ভাবায় জীবন আসলে কতটা অজানা আর মৃত্যু কতটা কাছাকাছি। গতকাল শুক্রবার দিবাগত রাতে লিভারজনিত জটিলতায় চেন্নাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন কারিনা। মাত্র কয়েকদিন আগেও যিনি ক্যামেরার সামনে উজ্জ্বল হাসি ছড়িয়ে দিতেন, আজ তার অনুপস্থিতি পুরো সোশ্যাল মিডিয়াকে নীরব করে দিয়েছে। জীবনের শেষ দিনগুলোতে লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। স্বপ্ন ছিল সুস্থ হয়ে আবার ফিরবেন, আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন, আবার হাসবেন, আবার মানুষকে আনন্দ দেবেন। তাই তো তাকে নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাই উন্নত চিকিৎসার আশায়, নতুন জীবনের আশায়। কিন্তু জীবন সব সময় আমাদের চাওয়া অনুযায়ী এগোয় না। কখনো কখনো সব চেষ্টা, সব আশা এক অদৃশ্য দেওয়ালে গিয়ে থেমে যায়। শেষ পর্যন্ত কারিনা আর ফিরে আসেননি। একজন প্রাণবন্ত মানুষ, একজন হাসি মুখের কন্টেন্ট ক্রিয়েটর, একজন স্বপ্নবাজ নারী হঠাৎ করেই পরিণত হলেন স্মৃতিতে। তার রেখে যাওয়া ভিডিও, ছবি, কথা সবই এখন যেন অন্যরকম লাগে। সবচেয়ে বেশি নাড়া দেয় সেই একটাই বাক্য, আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন। এই একটা লাইন আমাদের থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে জীবন আসলে কতটা অনিশ্চিত। আমরা যাকে আগামীকাল ভাবি তা হয়তো কখনোই আসবে না। আমরা যাকে সবসময় কাছে বলে ধরে নেই, সেই সময় হয়তো আমাদের হাতে সবচেয়ে কম। কারিনার এই বিদায় শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটা আমাদের জন্য এক নীরব বার্তা। প্রিয় মানুষদের ভালোবাসতে দেরি করো না, কাউকে কিছু বলতে চাইলে আজই বলে ফেলো। আর জীবনের প্রতিটা মুহূর্তকে হালকাভাবে নিও না, কারণ শেষ মুহূর্ত কবে আসবে কেউ জানে না। আর হয়তো আমাদের মাঝে কেউ কেউ অজান্তেই বলে ফেলছি এমন কিছু কথা, যা একদিন স্মৃতি হয়ে ফিরে আসবে আর অন্য কাউকে কাঁদাবে।